রেসিপিটির জন্য আমি প্রথমে নিয়ে নিলাম 200 গ্রাম পরিমাণ মাংস। আমি এখানে মুরগির মাংস ব্যবহার করেছি। তারপর এখানে দিয়ে দিব 2 চা চামচ লবণ। তারপর এখানে দিব 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। তারপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তারপরে দেব ধনিয়া 1 চা চামচ পরিমাণ। তারপর দেব জিরা বাটা 1/2 চা চামচ পরিমাণ। তারপর দিয়ে দেব আদা বাটা 1/2 চা চামচ পরিমাণ। তারপর দেব রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ। এরপর আমরা এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। এটা একটু মাখা হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিব। সবগুলো একসাথে মেশানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে সরিষার তেল। আপনারা এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেল দেওয়ার পর আমি এটি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আপনারা এভাবেও কিন্তু মেশাবেন। তো আজকের এই রেসিপিটি রান্না হবে চুলায়। তো এই রেসিপির জন্য আমি এখানে কড়াইয়ে দিয়ে দিব সামান্য পরিমাণের সরিষার তেল। আপনারা এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে প্রথমে দিয়ে দেব আলু। আমি প্রথমে এখানে আলুটা ভেজে নেব। তারপর এখন দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ লবণ। তারপরে দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদ। তারপর আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। এটা বেশি লাল করে ভেজে নেওয়ার দরকার নেই। তো আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমরা এটি নামিয়ে নেব। মাংসটা আমরা আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমরা আলু ভাজা তেলে এই মাংসটা দিয়ে দেব। এখন আমরা এই মাংসটা কিছুক্ষণ ভেজে নেব। আপনারা মনে রাখবেন, আমরা এই রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেই করব। আমরা এখন মাংসটা সাইড করে রেখে এখানে ফোড়নটা দিয়ে দেব। তো ফোড়নের জন্য দিব একটি তেজপাতা, একটা মরিচ আর অল্প পরিমাণে জিরা। এবার আমরা এটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো মাংসটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমরা আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। তারপরে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব 2টো টমেটো কুচি। টমেটো দিলে রান্নার স্বাদটা আরও বেশি হবে। এরপর আমরা এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ মটরশুঁটি। তারপরে আমরা একসাথে ভালোভাবে এটা মিশিয়ে নেব। এরপর আমরা এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ পানি। তারপর আমরা এটা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর আমরা এখানে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর আমরা এখন এটিকে ভালোভাবে একটু কষিয়ে নেব। তো আপনারা যারা আমাদের ভিডিও প্রথম দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন পরবর্তীতে ভিডিও ছাড়লে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমাদের মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমরা অল্প ঝোলের জন্য অল্প পরিমাণে পানি অ্যাড করব। এটা একটু ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটি ভালো স্মেলের জন্য দিয়ে দিব 2টো চেরা কাঁচা লঙ্কা। আমরা এখানে আরেকটু পরিমাণে পানি অ্যাড করে দেব, কারণ যখন এই রেসিপিটি আমরা নামিয়ে রাখবো তখন জলটি শুকিয়ে যাবে। তো আমাদের রান্না প্রায় হয়ে এসেছে।
এখন আমরা এখানে অ্যাড করব গরম মশলা। তো আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা প্লেটে পরিবেশন করব। তো এই দেখুন আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে। আপনারা বাসায় রান্না করে খেয়ে অবশ্যই বলবেন এটির টেস্ট কেমন, আর কমেন্ট বক্সে আপনারা নামটা লিখে যাবেন।